নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সালাত হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু অনেকেই জানেন না সালাত আদায়ের সময় কি ধরনের পোশাক পরা উচিত, একটি মাত্র কাপড়ে সালাত আদায় করা যাবে কিনা, কিংবা কাঁধ খোলা রেখে বা কাঁধে লুঙ্গি বেঁধে সালাত আদায়ের বিধান কি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সহিহ বুখারী হাদিস থেকে 351 থেকে 355 এর আলোকে এসব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হলে ইসলামের কথা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আজকের প্রথম হাদিস সহিহ বুখারী 351। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিবসে ঋতুবতী এবং পর্দানশীল নারীদের বের করে আনার নির্দেশ দিলেন, যাতে তারা মুসলিমদের জামায়াত ও দোয়ায় অংশগ্রহণ করতে পারে। অবশ্য ঋতুবর্তী নারীগণ সালাতের জায়গা হতে দূরে অবস্থান করবে। এক মহিলা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কারো ওড়না নেই। তিনি বললেন, তার সাথীর উচিত তাকে নিজের ওড়না পরিয়ে দেওয়া। আব্দুল্লাহ ইবনু রজা রাহিমাহুল্লাহ সূত্রে আতিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি। হাদিসটি সহিহ। বন্ধুরা, আজকের 2 নম্বর হাদিস, সালাতে কাঁধে লুঙ্গি বাঁধা। সহিহ বুখারী হাদিস নম্বর 352। মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহতে বর্ণিত, একদা জাবির রাদিয়াল্লাহু আনহু কাঁধে লুঙ্গি বেঁধে সালাত আদায় করেন, আর তার কাপড় জামা আলনায় রাখা ছিল। তখন তাকে এক ব্যক্তি বলল, আপনি যে এক লুঙ্গি পরে সালাত আদায় করলেন? তিনি জবাবে বললেন, তোমার মতো আহম্মকদের দেখানোর জন্য আমি এমন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমাদের কার 2টি কাপড় ছিল। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ। বন্ধুরা, এরপর আসছি 3 নম্বর হাদিস, সহিহ বুখারী 355। মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, আমি জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি, আর তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। আলহামদুলিল্লাহ। হাদিসটি মুসলিম শরীফ থেকে বর্ণিত, আহমেদ শরীফ থেকে বর্ণিত, আধুনিক প্রকাশনায় ইসলামিক ফাউন্ডেশন। বন্ধুরা, অবশ্যই ভিডিওগুলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের 4 নম্বর হাদিস, একটি মাত্র কাপড় গায়ে জড়িয়ে সালাত আদায় করা যায়। সহিহ বুখারী 354। ওমর ইবনু আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করেছেন, যার উভয় প্রান্ত বিপরীত দিকে রেখেছিলেন। হ্যাঁ, একটি কাপড়ে সালাত আদায় করা যায়, তবে উভয় প্রান্ত বিপরীত দিকে সমানভাবে রাখতে হবে, তাহলে নামাজ পড়া যাবে। সো বন্ধুরা, আজকের শেষ হাদিস 5 নম্বর হাদিস, সহিহ বুখারী 355। ওমর ইবনু আবু সালামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু এর ঘরে একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করতে দেখেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কাপড়ের উভয় প্রান্ত নিজের উভয় কাঁধের রেখেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন অবশ্যই। আমি এভাবে আপনাদের মাঝে ছোট আকারে ভিডিও উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রিয় দর্শক, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামীর ভিডিওর অপেক্ষায় থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে নোটিফিকেশন পেতে পারেন। প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে অনুরোধ, প্রিয় বন্ধু, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কোরআন, হাদিস এবং বিভিন্ন নিয়ম মাসাইল শিক্ষামূলক ইসলামিক ভিডিও আপলোড হয়ে থাকে। সকলকেই আহ্বান আমার পাশে থাকার, দিন ইসলাম প্রচারের লক্ষ্যে হলেও ইনশাআল্লাহ।
আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।